প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১২.৫ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মাধ্যমে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের আড়ালে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে ববি এ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দুদকের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, রাদওয়ান মুজিবের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ১৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন শনাক্ত করা হয়েছে। তার কোনো স্বীকৃত ব্যবসা না থাকা সত্ত্বেও এই বিপুল অঙ্কের লেনদেন এবং ৩ কোটি টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ ধারায় মামলা হয়েছে। মামলাটি ২৭ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, রাদওয়ান মুজিব নিজ নামে ২,৮৯,৩৫৫ টাকার অবৈধ সম্পদ নিজের দখলে রেখেছেন এবং ৩টি ব্যাংক অ্যাকাউন্টে ১২,৪৮,৪০,০০০ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। এর আগে গত ১০ মার্চ রাজধানীর পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দের ঘটনায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র আদালতে জমা দেয় দুদক। সেখানে রাদওয়ান মুজিবও অন্যতম আসামি হিসেবে নাম পেয়েছেন। শুধু রাদওয়ান মুজিব নয়, তার চাচা ও শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী ও ২ মেয়ের বিরুদ্ধেও গত ১৭ জুলাই পৃথক ৪টি মামলা করেছে দুদক। এসব মামলায় ৬২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন, পাচার ও সন্দেহভাজন ব্যাংক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী তারিক সিদ্দিকের বিরুদ্ধে ২৮,৫৮,০০,০০০ টাকার অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে। তার স্ত্রী শাহিন সিদ্দিকের নামে ২৫,৭৬,০০,০০০ টাকা এবং তাদের কন্যা নুরিন তাসমিয়া ও বুশরা সিদ্দিকের নামে রয়েছে যথাক্রমে ৩,৩৭,০০,০০০ এবং ৪ কোটি টাকার সম্পদ। এইসব মামলা বর্তমানে বিচারাধীন এবং বিষয়টি ঘিরে রাজনীতি সহ প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। জনগণের অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদের লুটপাটের মতো গুরুতর অভিযোগে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে দুদক বদ্ধপরিকর বলে জানিয়েছে সংস্থাটি। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।